Well, my friends, this is another interesting video. This gentleman, aged about 36 years, suffering from ankylosing spondylitis for last 20 years. Now his present age is 36 years, and the disease has started when he was at the age of 16 only. So 20 years he has been suffering. At first the disease started from the leg. পা থেকে আরম্ভ হয়েছিল. So ascending upwards, Ridampal is the medicine. So সেই সময় উনি হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলেন। কি নাম? তার আগে স্বপন বক্সি, মেদিনীপুরে স্বপন বক্সি বলে একজন ডাক্তারকে দেখিয়েছিলেন। তিনি কিছুদিন চিকিৎসা করার পরে বললেন, আমি পারবো না, আমার গুরুর কাছে তোমাকে নিয়ে যাব। গুরুর নাম কি ছিল? ডক্টর পি ব্যানার্জি। পি ব্যানার্জি চেলা স্বপন বক্সি। তারপর পি ব্যানার্জির কাছে 3 বছর চিকিৎসা করেছিল, অনেকটা ভালো ছিল। কিন্তু আবার কতদিন পরে আরম্ভ হলো? আফটার 2 বছর পরে আবার যা তাই। আর তার মানে কি, স্বপন বক্সির গুরু কি বানালো আপনাকে? প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করলো। 4টে 5টা 6টা ওষুধ মিশিয়ে দিত, মশলা মরিয়ে বানিয়ে দিত, সাময়িক কম থাকতো, আপনার রোগ সারেনি। আর রোগ যে সারেনি সেটা আপনি আজ হাতে হাতে বুঝতে পারছেন, আবার ফেরত এসেছে ডবল বেগে। তো হোমিওপ্যাথিক চিকিৎসাও অ্যালোপ্যাথি কায়দায় হয়। যখনই 4-5টা 1 ঘন্টা সময় দিলাম না, এত সময় তো আপনাকে জীবনও দেয়নি পি ব্যানার্জি অ্যান্ড কোম্পানি। 2 মিনিটে হয়ে গেছিল, 1 মিনিটে। ওইগুলো হচ্ছে মশলা মুড়ির চিকিৎসা বলি আমরাকে। কী চিকিৎসা বলি? মশলা মুড়ি। মানে মশলা মুড়ি যেমন গলায় একটা থাকে না ঝুড়ি, এই কৌটো থেকে একটু তোলে, ও কৌটো থেকে একটু তোলে, ও করে বাজাতে থাকে, বাজে আপনাকে দিয়ে দেয়। মশলা মুড়ির চিকিৎসা। তাই মশলা মুড়ি হচ্ছে গুরু, স্বপন বক্সির গুরু। তো যেমন শিষ্য তেমনি তার গুরু। তো ওই সব গুরুদের তো আমরা পাত্তা দিই না। এরা হোমিওপ্যাথি শেষ করেছে, হোমিওপ্যাথি নষ্ট করেছে। They are the anti-socials in homeopathic mode of treatment. They are the destructors of homeopathic mode of treatment. আরেকটা জিনিস আমাকে বলেছিলেন যে ওষুধটা বন্ধ করলে কিন্তু আবার এটা রিল্যাপস হতে পারে। তার মানে ওই যে আমি রুটা দিচ্ছে, রাস্ট্রাস দিচ্ছে, লিডাম দিচ্ছে, যে মশলা মুড়ি বানাতো, যে সাময়িক কমতো। এখন এই ভদ্রলোক তারপরে ইতিহাস আরও করুন। তারপরে স্বপন বক্সিকে উনি জানালেন যে তুমি তোমার গুরুর কাছে তো নিয়ে গেলে, তা আমার তো এই কাণ্ড হলো। তখন স্বপন বক্সি কী বলল? উনি আর পারবেন না, আমি ফেল, আমার গুরু ফেল, এবার তুমি একজন রিউমেটোলজিস্টকে দেখাও। বা 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 ধন্যবাদ স্বপন বক্সি। আপনি যদি কোনো দিন আমার ভিডিও শুনে থাকেন তাহলে জেনে রাখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন সিনিয়র হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাঠালেন না, আপনার নিজের পড়াশোনা নেই, আপনি গর্দভ। তাই হোমিওপ্যাথিক যে রোগীটাকে হোমিওপ্যাথিতে সারানো সম্ভব ছিল তাকে পাঠালেন রিউমেটোলজিস্টের কাছে। কারণ আপনার গুরু মশলা মুড়িওয়ালা গুরু। আপনি নিজে কিচ্ছু জানেন না, নিজে কিচ্ছু পড়েননি, নিজে কিচ্ছু বোঝেননি। আপনাকে এর থেকে খারাপ ভাষা ফেসবুকে বলা যাবে না, হোয়াটসঅ্যাপে বলা যাবে না। তো চলতি বাংলা একটা কথা আছে যে যেমন শিষ্য তার তেমনি গুরু। এই কেসটাকে ভদ্রলোককে সর্বনাশ করে দিল। একজন এত হোমিওপ্যাথি মেদিনীপুরে কত ভালো ভালো ডাক্তার ছিল, তাদের কারোর কাছে না পাঠিয়ে আমার ছাগল মার্কা গুরু যেখানে ফেল, তুমি রিউমেটোলজি ডাক্তারের কাছে যাও। আর সেই রিউমেটোলজি ডাক্তার কী করলো? স্টেরয়েড আরম্ভ করলো। সে ডাক্তারের দোষ নেই, তাদের যা চিকিৎসা তারা তাই করেছে। স্টেরয়েড চিকিৎসা করে আজ রোগী তো সুস্থ হলোই না, আজ আরও খারাপ অবস্থা। এখন এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, আরেক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, এইসব চলছে। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস এই রোগ সম্বন্ধে আমি অনেক ভিডিওতে বলেছি, আর ডিটেলস কিছু বলার দরকার নেই। যে স্যাক্রো ইলিয়াক জয়েন্টটাকে প্রথমে ধরে, তারপর ভার্টিব্রাল জয়েন্টগুলোর যে ডিস্কগুলো ক্ষয়ে যায়, আস্তে আস্তে ফিউজড হয়ে যায়, জুড়ে যায়। জুড়ে গেলে রোগী আর বেন্ড হতে পারে না, চলাচল করতে পারে না, খুব প্রবলেমের মধ্যে পড়ে যায়।
অনেকবারই বলেছি, অনেকবারই দেখিয়েছি। এখন আমাদের চিকিৎসা কী করতে হবে? হোমিওপ্যাথিতে কী সিমটম পাচ্ছি আমরা? যা সিমটম পেলাম তাতে দেখা যাচ্ছে এই লোকটার মনে দয়া মায়া একটু কম আছে, অন্যের প্রতি মার্সিলেস। আমি আমার মতন চলবো, ন্যায় নীতি করুক, কিন্তু অত আননেসেসারি লোকের প্রতি অত ঝুঁকে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তো কষ্টিকামের কিছু সিমটম ছিল, ডিজায়ার ফর সল্ট, উনি লবণ খান পাতে, মিষ্টি খান মাংস খান, মিষ্টি অপছন্দ, অ্যাভারশন টু সুইটস, আঁচিল আছে গায়ে, ওয়ার্ডস আছে, কিন্তু এই সিম্প্যাথি লেস হওয়ার জন্য কষ্টিকাম গোড়ায় কাটা পড়ে গেল, একেবারে ঘেচাং করে কষ্টিকাম কাট হয়ে গেল। আর অন্যান্য ওষুধের মধ্যে উনি নিজে যেতে বললেন, আমি ছোটোবেলায় কিন্তু একটু কাদামাটি খেতে ভালোবাসতাম, দ্যাট মিনস ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিংস। এটা একটা পারভার্সন, এটা নর্মাল অ্যাপেটাইট নয়, এটা নর্মাল ডিজায়ার নয়। সো আমরা এই সিমটমের অবশ্যই দাম দেবো ডিজায়ার ফর ইনডাইজেস্টেবল থিংস, চক, ক্লে, এই সমস্ত মাটি সমস্ত খায়। তাতে আমরা দেখলাম অনেকগুলো ওষুধ আছে, কেন্ট রেপার্টরি স্টোমাক, ডিজায়ার্স, লাইম, স্লেট, পেন্সিলস, আর চক, ক্লে, অ্যালুমিনা, ক্যালকেরিয়া কাপ, নাইট্রিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড, নাক্স বম। তাহলে মার্সিলেস আগে পেয়ে গেছে, দয়ামায় অতটা নেই, আঁচিল আছে। আর ওনার ওয়াইফ বললেন ওনার বাথরুমে গেলে, টয়লেটে গেলে ইউরিনে খুব গন্ধ পাওয়া যায়, পান তো? সো ইউরিন অফেন্সিভ, ডিজায়ার ফর ক্লে, সিম্প্যাথিক লেস, আঁচিল আছে, ঘাম বেশি। তো মেডিসিন ইজ নাইট্রিক অ্যাসিড। সো নাইট্রিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ড। আপনার তো সর্বনাশ হয়ে গেছে অনেক 20 বছর ধরে, মানে অনেকবার বমি, বন্যা, জলোচ্ছ্বাস, এইসব ডাঙায় উঠে যে ওই কোণার্কের, আপনি তো মেদিনীপুরের উড়িষ্যার ওইদিকে কোণার্ক সূর্য মন্দির, তো ধ্বংসস্তূপ একটা মন্দির চাপা পড়ে গেছিল, বছরের পর বছর বন্যা, জলোচ্ছ্বাস। এখন কি হয়? রিলিফ আছে, ত্রাণ আছে, মানুষকে গভর্নমেন্ট আছে, সরিয়ে নাই। আজ থেকে 500, 1000, 2000 বছর আগে যখন এক জায়গায় বন্যা হতো, যখন ভূমিকম্প হতো, জলোচ্ছ্বাস হতো, জ্বরে গ্রাস করে দিত, মানুষ পালিয়ে যেত অন্য জায়গায়, জনসংখ্যা কম ছিল, আর ওইভাবে চাপা পড়ে থাকতো বছর পর বছর। তার মধ্যে আবার মাটি, তার মধ্যে ঘাস, তার মধ্যে গাছপালা হতে চাপা পড়তে অনেক উপরে অনেক মন্দির পর্যন্ত ঢাকা পড়ে আছে, অনেক বাড়িঘরদোর মাটি খুঁড়লে এখন পাওয়া যায়। তাকে কি বলা হয়? চাপা পড়ে আছে, একটার পর একটা লেয়ার। আবার ভূমিকম্প হয়েছে, আবার জলোচ্ছ্বাস হয়েছে, আবার ঘূর্ণিঝড় হয়েছে, আর রিলিফ নেই, ত্রাণ নেই, গভর্নমেন্ট নেই, মানুষ ওই অঞ্চলে নেই। এখন লর্ড কার্জন একবার যাওয়ার সময় জাহাজে করে দেখলো কি একটা চূড়া মতন দেখা যাচ্ছে, খনন করো তো। খনন করে লর্ড কার্জনের আন্ডারে খনন করে দেখা গেল বিরাট মন্দির, কোণার্কের সূর্য মন্দির। এইভাবে ধ্বংসস্তূপের জিনিস অনেক বেরিয়েছে অনেক জায়গায়। এখনও মাটি কাটলে আমরা অনেক কিছু দেখতে পাই, বিভিন্ন হরপ্পা, মহেঞ্জোদারো, আরও কত কী। তেমনি হোমিওপ্যাথিতে আমি এই উদাহরণ দিলাম কেন? চাপা, সাপ্রেশন আফটার সাপ্রেশন, এরকম চলতে থাকে বছরের পর বছর। সো সাপ্রেশনের সিমটম পাল্টে যায়। এনার অরিজিনালি নাইট্রিক অ্যাসিড কয়েক ডোজ দিলেই হয়তো রোগী সেরে যেত, কিন্তু আমার দ্বারা হবে না। আমি মশলা মুড়ি যেমন ছোটোখাটো দোকানদার, আমার গুরু বড় মশলা মুড়ির দোকানদার, সেখানে তোমাকে পাঠালাম, সেই মশলা মুড়ি ফেল। রিউমেটোলজিস্টরা বা স্টেরয়েড দিয়ে যাচ্ছে। এখন একমাত্র নাইট্রিক অ্যাসিড আবার ফিরিয়ে আনতে পারে, রোগীকে সুস্থ করতে পারে, বাঁচাতে পারে। লেটস প্রেসক্রাইব নাইট্রিক অ্যাসিড ইন 50 মিলিসিমার স্কেল অফ পোটেন্সি। আর যে সমস্ত ছাগল গরুগুলো হোমিওপ্যাথির নামে হোমিওপ্যাথিকে শেষ করছে, তাদের গালে চপেটাঘাত করে এই রোগীকে আরোগ্য করা যায় কিনা আমরা একবার চেষ্টা করে দেখি। সো নাইট্রিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সোরেনবাবু, আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করব। হোমিওপ্যাথিক ঔষধে আপনার আসল চিকিৎসা হয়নি। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আপনার এরকম 2 ঘন্টা সময় লাগে। আপনার সমস্ত সিমটম কালেকশন করতে হয়, তারপরে ঔষধ দিতে হয়। সেই চিকিৎসা আপনার হোমিওপ্যাথিক হয়নি, আপনি আসল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাননি। নির্বুদ্ধিতার পরিচয় আপনি নিজেও দিয়েছেন।
একজনকে সে বনের শেয়াল বনের রাজা, বাঁশ বনের রাজা যদি আপনি কাউকে মনে করেন, সেটাও আপনার লেখাপড়া শেখা ভুল। আরও রাজা আছে কিনা দেশে দেখার দরকার ছিল, সেটা আপনি করেননি। আর যা ক্ষতি হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করে দেখি, আশা করি আপনাকে আরোগ্য করতে পারবো। বউকে এই রোগ আরোগ্য হয় না, প্র্যাকটিস অফ মেডিসিনে বলা আছে, ফিউজড হয়ে গেছে। এখন আস্তে আস্তে যতটা আর যাতে বেশি না বাড়ে, আর যেটুকু হয়ে গেছে ফিউজড হয়ে যায়, সেইগুলো আপনাকে একটু ব্যায়াম করতে হবে। ব্যথা কমে গেলে ভুজঙ্গাসন, শলভাসন, ঘাড় তোলা, পা তোলা, এইগুলো আস্তে আস্তে করতে হবে। এগুলো এই যে কালাম, ভার্টিব্রাল কালামগুলো কীরকম ফিউজড হয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো দুটো হাড়ের মাঝখানে যে প্লেট আছে, এই যে আমরা বলি এগুলোকে ডিস্ক, এই যে প্লেট ইন্টারভার্টিব্রাল, এইগুলো ক্ষয়ে নষ্ট হয়ে যায়। এগুলো ক্ষয়ে নষ্ট হয়ে গেলে একটা হাড় আরেকটা হাড়ের সাথে চেপটে দেয়, গেলে আর কোনো মুভমেন্ট হয় না। এর মাঝখানে কার্টিলেজ থাকে, সে কার্টিলেজ নষ্ট হয়ে ফিউজড হয়ে গেছে। এই ফিউজড হওয়ার জন্যই এই প্রবলেমটা হয়। তাই আপনাকে আস্তে আস্তে ব্যায়াম করতে হবে, চেষ্টা করতে হবে। গরমকাল আসলে একটু সাঁতার কাটার চেষ্টা করবেন, গ্রামের দিকে থাকেন পুকুরে। এইভাবে আপনাকে বাঁচার রাস্তা, আমাদের সাহায্য প্লাস নিজের অ্যাক্টিভিটি, দুইয়ের সংমিশ্রণে সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে।